আছে ক্লাস যখন 40 মিনিটের পর কেটে যাবে, হ্যাঁ, তখন Yes, sir. অটোমেটিক আবার এই লিংকে ক্লিক করে আমরা এখানে ঢুকবো। Okay, ঠিক sir. কি না? ঠিক আছে এটুকু বুঝতে পারছো? Yes, sir. হুম? ঠিক আছে জি স্যার স্যার। আর 40 মিনিট তুমি এদিক প্রশান্তিত খেয়াল রাখবা যে 40 মিনিট হওয়ার আগেই ওখানে কিন্তু শো করবে যে 1 মিনিট টু লেফট বা 2 মিনিট টু লেফট, হ্যাঁ, হ্যাঁ তখনই কিন্তু তোমাকে রেকর্ডিংটা ক্লোজ করে দিতে হবে। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে ওকে। ওকে স্যার যাই হোক, তাহলে আমরা অলমোস্ট এখন শুরু করি। আমাদের মনে হয় আর কেউ তেমন আসবে না। হ্যাঁ, যাই হোক, বিজনেস পলিসি অ্যান্ড স্ট্যাটিস্টিক্স। হ্যাঁ, তো স্ট্যাটিস্টিক্স কি, পপুলেশন কি, স্যাম্পল কি, এই বিষয়গুলো আমরা এখানে আলোচনা করব। আমাদের কোর্স আউটলাইনে একটু কোর্স আউটলাইনটা দেখি। হ্যাঁ, আচ্ছা, এটা পরে দেখতেছি। কোর্স আউটলাইনে অন্যান্য তো যেগুলো আছে সেখানে শুরুতে ইন্ট্রোডাকশন ক্লাস আছে, বেসিক স্ট্যাটিস্টিক্স কি, পপুলেশন কি, স্যাম্পল কি। শোনা যায় কথা? Yes, sir. শোনা যাচ্ছে। হ্যাঁ, তো পরিসংখ্যান আমাদের জীবনের প্রত্যেকটা স্তরে এই পরিসংখ্যানের প্রয়োজনীয়তা আছে। কিভাবে? এখন সবচাইতে বড় যে বিষয়টা সেটা কি? কোভিড-19, তাই না? Yes, sir. এই স্ট্যাটিস্টিক্সটা কি আমরা প্রত্যেক দিন দেখার জন্য প্রত্যেক মানুষ আমরা বসে এখানে কম্পিউটারের দিকে তাকিয়ে থাকি যে কত পার্সেন্ট আক্রান্ত, কতজন নমুনা টেস্ট দিল, সংক্রমণের হার কি, দেশে কি পরিমাণ সংক্রমণ হচ্ছে, বিদেশি পরিমাণ হচ্ছে, দেশের বাইরে কি পরিমাণ হচ্ছে, সবকিছু মিলিয়ে আমরা কি এই পরিসংখ্যানটা আমাদের জানতে চাই। তো শুধু স্বাস্থ্য ক্ষেত্রে না, শিক্ষা ক্ষেত্রে, কৃষি ক্ষেত্রে, মানে আমাদের প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা ক্ষেত্রে আমরা এই পরিসংখ্যানের প্রয়োজনীয়তা আছে। আমরা যদি আজকে অসুস্থ হয়ে যাই, এই যে আমাদের যে টেস্ট করতে হবে, টেস্ট করলে আমরা পজিটিভ না নেগেটিভ, এই যে তথ্যগুলো আমরা কিভাবে পাবো? আমরা পাবো যে একটা লেভেল আছে যে তোমার ব্লাডের এই এত পার্সেন্ট হিমোগ্লোবিন থেকে শুরু করে অন্যান্য যে এলিমেন্ট, মানে মোদ্দা কথা যে কোভিড-19 পরীক্ষার জন্য যে ধরনের এলিমেন্ট গুলা, ব্লাড স্যাম্পল এবং অন্যান্য ইউরিন থেকে শুরু করে তোমার নাকের স্যাম্পল, ওগুলাতে একটা কি স্ট্যান্ডার্ড মান আছে, ওইটার সাপেক্ষে তোমার টেস্ট করার পরে তোমার রেজাল্ট আসবে যে তুমি পজিটিভ বা নেগেটিভ, তাই না? Yes, sir. তো আমাদের সব জায়গায় স্ট্যাটিস্টিক্স আছে। সো স্ট্যাটিস্টিক্স ইজ কনসার্নড উইথ সায়েন্টিফিক মেথড ফর কালেক্টিং, অর্গানাইজিং, সামারাইজিং, প্রেজেন্টিং, analyzing sample data, as well as drawing valid conclusion about population characteristics and making reasonable decision on the basis of analysis. The definition কি বলতেছে যে একটা scientific method collecting, organizing, summarizing, presenting and analyzing sample data, as well as drawing valid conclusion about population characteristics and making reasonable decision, তাই না? Yes, sir. তাহলে এখন বলতে পারো যে স্যার পপুলেশন কি আর স্যাম্পল কি, তাই না? অবভিয়াসলি এই কথাটা চলে আসে। Right, sir. পপুলেশন আর স্যাম্পল ভালো মতো দেখো যে যদি এটা পুরা পপুলেশন হয় তাহলে এখান থেকে অল্প কিছু, এটা যদি পিপিলিকা গুলাকে আমরা দেখতে পাচ্ছি, এই পিঁপড়া গুলার থেকে যদি কয়েকটা আমরা নেই তাহলে সেটা হচ্ছে স্যাম্পল। হ্যাঁ, তো এই এখানে যে পপুলেশন গুলো আছে এটা কারা? এগ্রিগেট অফ ইন্ডিভিজুয়ালস, মানে প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালের সমষ্টি মিলে হচ্ছে পপুলেশন। তো আমরা যদি আরো সহজভাবে বলি, আমরা যখন এই ব্লাড টেস্ট করাইতে যাই তাহলে কি বলে? যে স্যাম্পল ইউনিট বলে না? স্যাম্পল ইউনিট। ওখানে কি হয় যে তোমার শরীরে যে 7 লিটার 8 লিটার বা 10 লিটার রক্ত আছে সেখান থেকে জাস্ট এক সিরিঞ্জ কি করে ব্লাড নেয়, এবং এই ব্লাডটাই হচ্ছে কি স্যাম্পল। স্যাম্পল দ্যাটস ওয়াই ওই রুমটাকে বলা হয় যে স্যাম্পল কালেকশন রুম, তাই না? Yes, sir. তো ওইটার উপরে আমরা অ্যানালাইসিস করে কি করব? পুরা পপুলেশনের ক্যারেক্টারিস্টিক্স আমরা পাবো। যেমন আমরা বলতে পারি যে আমাদের এক সিরিঞ্জ ব্লাড থেকে আমাদের ব্লাডে কি প্রবলেম সেটা যেমন আমাদের রিপোর্ট আসে, ঠিক অন দা আদার হ্যান্ড
আমরা এই স্যাম্পলকে টেস্ট করে আমরা কি করি, একটা ভ্যালিড কনক্লুশন ড্র করি, তাই না? জি স্যাম্পলকে পরীক্ষা নিরীক্ষা করে অর্গানাইজিং, সামারাইজিং করে, অ্যানালাইসিস করে আমরা একটা কি ভ্যালিড কনক্লুশন ড্র করি। তাহলে এখানে কি বলছে যে an aggregate of individuals or item actual or possible defined on some common characteristics is called population। যেমন আমাদের এগ্রি বিজনেসে যদি আমরা বলি যে 230 জন স্টুডেন্ট আছে, সেখান থেকে আমরা কিছু স্টুডেন্টের সাথে কথা বললাম, তাহলে আমাদের এই 230 জন স্টুডেন্ট কি আমাদের পপুলেশন। আর যদি আমরা 20 থেকে 30 জন স্টুডেন্টের সঙ্গে কথা বলি, তাদের ব্যাপারে তাদের কালেক্ট করি, তাহলে সেটা কি হবে? স্যাম্পল, তাই না? আজকে আমাদের ক্লাসে এখানে পার্টিসিপেন্ট সংখ্যা 35। Yes, sir. Am I right? Right, sir. কেউ ক্লাসে কি আর কেউ জয়েন করতে আসছে? আর কেউ জয়েনিং এ আছে, ওয়েটিং এ আছে? পার্টিসিপেন্ট আর কেউ? আরজু বেগম আসছে, হ্যাঁ। প্রসেনজিৎ ওইদিকে একটু লক্ষ্য রাখো যে কেউ, তোমাকে কো-হোস্ট বানায় দিছে এই কারণে যে কেউ আসছে কিনা। ওকে, হ্যালো, আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম। আরজু পরি জয়েন করছো না? আরজু পাপড়ি, জি স্যার। পাপড়ি, আচ্ছা ঠিক আছে। এই ওইদিকে একটু খেয়াল রাখো, হ্যাঁ প্রসেনজিৎ, যে কেউ অ্যাডমিট হইতে চাচ্ছে কিনা। ঠিক আছে। ওকে, তো আমরা তোমরা মাইকগুলো মিউট করে রাখবা এবং যখন কথা বলবা তখন আমার কথা শুনবা, হ্যাঁ, রেসপন্স করবা তখন, হ্যাঁ। জি স্যার। ওকে, তাহলে আমরা কি বলতেছিলাম যে পপুলেশন এবং স্যাম্পল। তাহলে আমাদের এই যে ক্লাসের টোটাল পার্টিসিপেন্ট হচ্ছে 35, দ্যাট মিন্স এগ্রিগেট অফ ইন্ডিভিজুয়ালস, এই ক্লাসের টোটাল জনসংখ্যা কত? 35 জন। সেখান থেকে আজকে মাত্র 5 জন এখানে ক্লাস করতে আসছে, দ্যাট মিন্স এই 5 জন কি স্যাম্পল। তাহলে পপুলেশন হচ্ছে যে ইন্ডিভিজুয়ালদের সমষ্টি এবং সেখান থেকে যে একটা ক্ষুদ্র অংশ আমরা কালেক্ট করব, সেটা হচ্ছে আমাদের স্যাম্পল। ঠিক আমাদের শরীরের যে 10 লিটার রক্ত আছে বা 8 লিটার রক্ত আছে বা 7 লিটার যাই থাকুক, সেখান থেকে এক সিরিঞ্জ যখন রক্ত নেওয়া হয় তখন সেটাকে কি বলা হয়? স্যাম্পল। তাহলে স্যাম্পলের ডেফিনিশনটা কি দেখো, স্ক্রিনে দেখা যাচ্ছে? সবাই স্ক্রিনে দেখতে পাচ্ছো? জি স্যার। A small but representative part with finite number of individuals or item of a population is called sample। উদাহরণটা কি? পপুলেশনের ক্ষেত্রে এখানে উদাহরণে বলা আছে যে MBA স্টুডেন্ট অফ বাংলাদেশ ইউনিভার্সিটি অফ পপুলেশন কনস্টিটিউটেড পপুলেশন। তো MBA এর স্টুডেন্টের কথা বলা আছে, ঠিক অনুরূপ ভাবে আমরা এখানে উদাহরণ দিয়েছি কি যে আমাদের কোর্সে 35 জন স্টুডেন্ট আছে, তারা আমাদের পপুলেশন। এখান থেকে আমরা 5 জন আছে ক্লাস করতে আসতো, তারা হচ্ছে স্যাম্পল। আমরা আরেকটা উদাহরণ ব্যবহার করেছি যে আমাদের ব্লাডের, শরীরে ব্লাড থেকে যে এক সিরিঞ্জ রক্ত নেওয়া হয় সেটা ওয়ান কাইন্ড অফ স্যাম্পল। এখানে পিকচারে একটা জিনিস বলা আছে, দেখো, এগুলো যদি এই পিপিলিকাগুলো যদি তোমার পুরাটা পপুলেশন হয়, সেখান থেকে অল্প কয়েকটা হচ্ছে কি স্যাম্পল। স্যাম্পলকে বড় হাতের এন দ্বারা প্রকাশ করা হয়, সরি ছোট হাতের এন দ্বারা প্রকাশ করা হয়, আর পপুলেশনকে বড় হাতের এন। তাহলে স্ট্যাটিস্টিক্স কি? সায়েন্টিফিক মেথড ফর কালেক্টিং, অর্গানাইজিং, summarizing, presenting and analyzing sample data as well as drawing valid conclusions about population characteristics and making reasonable decision on the basis of such analysis। That means আমরা স্যাম্পল ডাটাকে অ্যানালাইসিস করে পুরো পপুলেশনের যে ক্যারেক্টারিস্টিক্স সেটা সম্বন্ধে একটা কি রিজনেবল ডিসিশনে চলে আসব। ওই যে বল এক সিরিঞ্জ রক্ত দিয়ে কি আমাদের টেস্ট হয়ে যায় যে আমাদের ডেঙ্গু হয়েছে কিনা, আমাদের করোনা হয়েছে কিনা, বা আমাদের অন্য কোনো কিছু হয়েছে কিনা। কারণ কি? ওই স্যাম্পল ডাটাটা অ্যানালাইসিস করে সেটার উপরে আমরা একটা রিজনেবল ডিসিশন নিয়ে নেই, তাই কিনা? Yes, sir. ক্লিয়ার? তাহলে স্ট্যাটিস্টিক্স, পপুলেশন, স্যাম্পল, এই তিনটা জিনিস ওকে? আর কোনো কনফিউশন? No, sir. ওকে, difference between population and sample: an aggregate of individuals or item
actual or possible defined on some common characteristics is called population. On the other hand, a sample, a small but representative part with finite number of individuals or items is called sample. পরিমাণে অল্প বাট পুরো পপুলেশনের ক্যারেক্টারিস্টিক্সটাই প্রকাশ পাবে ওই স্যাম্পলকে দেখে। পপুলেশন ইট মে বি ফাইনাইট অর ইনফাইনাইট, স্যাম্পল ইজ অলওয়েজ ফাইনাইট। কি রকম? পপুলেশন এই যে আমাদের ক্লাসের জনসংখ্যা 35 জন, এটা আমরা বলতে পারতেছি, মানে নির্দিষ্ট। এখান থেকে 5 জন তোমরা জয়েন করতেছো, সেটাও নির্দিষ্ট, ঠিক কি না? Yes, sir. জি স্যার। ওকে, লিখন চৌধুরী জয়েন করছে আমাদের এখানে, একটু ওয়েট করো। ক্লিয়ার? লিখন চৌধুরী বোঝা যাচ্ছে? Yes, sir. জি, বোঝা স্যার। যাচ্ছে, স্যার। ওকে, আমরা একটু পরিবর্তন আনি আমাদের ইয়াতে, যে আমরা ওয়েটিং রুমে আর রাখতেছি না, ডিরেক্ট যে কেউ চাইলে আমাদের ক্লাসে চলে আসবে, সেই ব্যবস্থাটা করে দিলাম। ওকে, আর একটু চোখ রাখো প্রশ্ন দিতে। হ্যাঁ, আচ্ছা, তাহলে আমরা কি বললাম, যে ইট মে বি ফাইনাইট অর ইনফাইনাইট, আর স্যাম্পল ইজ অলওয়েজ ফাইনাইট। মানে আমাদের শরীরে রক্তে যদি কথা বলি, তাহলে এটা আমরা জানি না যে কত লিটার আছে, তাই না? 5.6 লিটার হতে পারে, 7 লিটার হতে পারে। মানে এটা ইট মে বি ফাইনাইট অর ইনফাইনাইট, মানে এটা অনির্দিষ্ট হইতে পারে, বাট সেখান থেকে যে আমরা রক্ত নিয়েছি এটা কিন্তু নির্দিষ্ট, তাই কি না? জি। একটু লাইনে থাকো। হ্যাঁ, হ্যালো, জি জি, আমি এখন ক্লাস নিচ্ছি, আপনাকে রাতে ফোন দেই। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে। আমাদেরই স্টুডেন্টরা যখন তখন যে কোনো প্রয়োজনে। এখন লিখন তাহলে মিউট করে দেন একটু আপনারটা। আপনার যাদের একটু ব্যাকগ্রাউন্ড সাউন্ড আসতেছে তারা একটু মাইকটা মিউট করে দাও। হ্যাঁ, তাহলে এটি ক্লিয়ার যে আমরা পপুলেশন এবং স্যাম্পলের মধ্যে পার্থক্য বুঝতে পারতেছি। পপুলেশনের সাইজ ইজ অলওয়েজ গ্রেটার দ্যান স্যাম্পল সাইজ, এন্ড স্যাম্পল সাইজ ইজ অলওয়েজ স্মলার দ্যান পপুলেশন সাইজ। সেন্সাস সার্ভে, সেন্সাস সার্ভেটা কি? সেন্সাস সার্ভে হচ্ছে যে আদমশুমারি, সেই আদমশুমারিটা পপুলেশনকে নিয়ে ডিল করে, আর স্যাম্পল সার্ভে ডিল করে স্যাম্পলকে নিয়ে। পপুলেশন ইজ ইউনিভার্সাল সেট যদি হয়, তাহলে সেখান থেকে স্যাম্পল হচ্ছে একটা সাবসেট। পপুলেশনকে এন দ্বারা, বড় হাতের এন দ্বারা প্রকাশ করা হয়, স্যাম্পলকে ছোট হাতের এন দ্বারা। আর স্ট্যাটিস্টিক্যাল কনস্ট্যান্ট অফ পপুলেশন আর অলওয়েজ রেফার টু প্যারামিটার। এতে এই পপুলেশনের কনস্ট্যান্ট যেটা, সেটাকে বলা হয় প্যারামিটার, আর স্ট্যাটিস্টিক্যাল মেজার্স obtained from the sample observation has been termed as statistics. ঠিক আছে? তাহলে স্ট্যাটিস্টিক্স, প্যারামিটার, এগুলা নিয়ে আমরা পরে আবারও পড়ব। হ্যাঁ, তো এই হচ্ছে বেসিক কথা। আমাদের পরবর্তী টপিক হচ্ছে ভেরিয়েবল এন্ড কনস্ট্যান্ট। আমরা একটু বলে নেই যে আমাদের এই সময় করোনা মহামারীর কারণে আমাদের ক্লাস সময় এবং সিলেবাস সাইজ সবকিছু একটু কনসাইজ হয়ে গেছে, কারণ সময় কম, তাই না? এই ক্লাসগুলো শুরু হওয়ার কথা ছিল আমাদের মে মাস থেকে, সেখানে সেই ক্লাসটা একটু দেরিতে শুরু হলো। তো যার কারণে আমাদের এখন একটু সিলেবাসটা একটু কমায় নিতে হবে, এবং আমাদের মানে বেসিক যে জিনিসগুলো সব তো জানতেই হবে, এবং কোনো কিছু বাদ দেওয়া যাবে না। স্ট্যাটিস্টিক্স কিন্তু একটা ছোট সাবজেক্ট না, এটা 3 মাসে শেষ করার মতো সাবজেক্ট না, এবং এটা অনেক বিশাল একটা সাবজেক্ট, এবং অনেক এটার পরিধি অনেক ব্যাপক। হ্যাঁ, তো সেখান থেকে ফান্ডামেন্টাল যে জিনিসগুলো সেগুলো আমরা এখানে জানবো। পরবর্তীতে এইগুলা আবার অন্য কোর্সেও লাগবে, যেমন IMS 202
IMS 203, তারপর আরো অন্যান্য জায়গায় রিলেভেন্ট টপিক গুলো চলে আসবে। হ্যাঁ, তো এই প্রথম যে চ্যাপ্টারটা এটা খুবই ইম্পর্টেন্ট, কারণ এই চ্যাপ্টারটা এত বেশি ইম্পর্টেন্ট যে এটা তোমার কোর্সেই কম বেশি তোমার লাগবেই। ক্লিয়ার? জি স্যার। ওকে, তাহলে এখন আসি ভেরিয়েবলে। হ্যাঁ, আচ্ছা, যারা পরে জয়েন করছো তাদের উদ্দেশ্যে একটা কথা বলি যে আমরা ওই ক্লাস লিংক কেটে গেলে গ্রুপে গিয়ে যে লিংকটা আছে ওখানে ক্লিক করে অটোমেটিক আবার সবাই ঢুকে যাবে। হ্যাঁ, জি 30 স্যার। মিনিট হলে অটোমেটিক কেটে যাবে। তো এই বিষয়টা একটু সবাই মাথায় রাখো। ওকে, আর সেই ক্ষেত্রে নতুন লিংক ওপেন করতে হবে না নাকি? না, আর নতুন লিংক লাগবে না, এটাতে ক্লিক করলে চলে আসবে, এই লিংকে আসবে। যদি না আসে প্রয়োজনে পরবর্তীতে আরেকটা লিংক দিয়ে দিব, অসুবিধা নেই। এটাতে হোস্ট যে সে যদি ক্লিক করে তখন আবার এটাতে চলে আসবে। ক্লিয়ার? জি স্যার। হলে আমরা ওই কমেন্টে সেকেন্ড লিংক দিয়ে দিব, ঠিক আছে, যাতে না আসে। আচ্ছা, এখন আসছে ভেরিয়েবল। A variable is a measurable quantity or quality which can assume any set of prescribed set of values called the domain of variable. Thus, the height of a person, yield of a crop, price of a commodity, and number of children in a family are some examples of variable. Variable are constant. The term constant refers to a property whereby the members of a group and category remain fixed and do not differ from one another. সব কিছু বোঝানো হবে, প্রত্যেকটা জিনিস ভালো মতো এখানে বুঝবা। যদি না বুঝো কেউ তাহলে বারবার বলা হবে, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। আমার এখান থেকে কি কোনো ব্যাকগ্রাউন্ড সাউন্ড যায় তোমাদের এখানে? না স্যার। না, পাশে তোমার ম্যাডাম ক্লাস নিচ্ছে, এই জন্য আমি বলছি যে কোনো ব্যাকগ্রাউন্ড সাউন্ড আসতেছে কিনা এটা তুমি এনশিওর করো। একটা সাউন্ড আসতেছে স্যার, একটু মানে কেমন জানো। আচ্ছা, ওকে, আমি দেখতেছি। ইয়ারফোনের শব্দ মনে হয়, ইয়ারফোন লাগাইতে নড়তেছে এটা। ইয়ারফোনে নিঃশ্বাসের শব্দ আসছে। তাই ওকে, তাহলে আমরা ভেরিয়েবল যেটা ভেরি করবে সেটা পরিমাণগত হইতে পারে, কোয়ালিটিতে হইতে পারে, সেটাই ভেরিয়েবল। কোয়ালিটি আর কোয়ান্টিটিটা কি? কোয়ান্টিটি বলতে আমরা কি বুঝি? পরিমাণগত, তাই না? এই যে যেমন এখানে বলছে যে ইল্ড অফ এ ক্রপ, এটা একটা পরিমাণ। কোয়ালিটি কি? যে তোমার চুলের কালার কি হইতে পারে, তাই না? তোমার জি মানে যেটা চারিত্রিক চলে আসে। এবং বৈশিষ্ট্য। এই কনস্ট্যান্ট বিষয়টা হচ্ছে যে এটা ফিক্স থাকবে, ঠিক আছে, এটা কখনো চেঞ্জ হবে না। বাট ভেরিয়েবল মেবি চেঞ্জ, এটা চেঞ্জ হইতে পারে। যেমন এই ফ্লোচার্টটাতে দেখো, কোয়ালিটেটিভ, কোয়ান্টিটিভ। কোয়ালিটেটিভ কি? ব্র্যান্ড অফ পিসি, ম্যারিটাল স্ট্যাটাস, হেয়ার কালার, বৈবাহিক অবস্থা। তোমার বৈবাহিক অবস্থা বিবাহিত না অবিবাহিত এটা কি সাদা মানে মেজার মানে দেখার বা বোঝার কোনো অবস্থা আছে? এটা বোঝা যায়। আমরা বলি যে স্যামসাং একটা ব্র্যান্ড, আমরা বলি যে জিপি, অন্যান্য সিম কোম্পানি গুলো আছে তাদের ব্র্যান্ড ভালো, আমরা কি বলি যে স্যামসাং এর মোবাইল ভালো, হুয়াই এর মোবাইল ভালো, এটা কি ব্র্যান্ড, তাই না? আমরা এইগুলা কোয়ালিটেটিভ। আর কোয়ান্টিটিভ এর আবার দুইটা পার্ট, একটা হচ্ছে যে ডিসক্রিট আর একটা হচ্ছে কন্টিনিউয়াস। ডিসক্রিটটা কি? ডিসক্রিটটা হচ্ছে যে চিলড্রেন ইন এ ফ্যামিলি, টিভি সেট, ওয়েন্ট। এই যে মানে এইটা হচ্ছে তোমার পূর্ণ সংখ্যা। ডিসক্রিট ভেরিয়েবল এখানে পূর্ণ সংখ্যা, এখানে কখনো ফ্র্যাকশন আসবে না। বেসিক ডিফারেন্স হচ্ছে ডিসক্রিট ভেরিয়েবল এবং কন্টিনিউয়াস ভেরিয়েবল মধ্যে। ডিসক্রিটটা পূর্ণ সংখ্যা এবং কন্টিনিউয়াসটা কি? দশমিক। তোমার ওয়েট কি এরকম ভাবে বলা আছে যে তুমি 5 কেজি থেকে 5.5 কেজি হইতে পারবে না, 5 পয়েন্ট হইতে পারবে না, 5 হইতে পারবে না, এমনটা কি পসিবল না? বৃষ্টিপাত, টেম্পারেচার, এটা কি পূর্ণ সংখ্যা হয়? হয় না। তোমার ইনকাম, এটা কি পূর্ণ সংখ্যা হইতে পারে? হইতে পারে না।
হইতেও পারে আবার ভেরিও হতে পারে। বাট তোমার বাচ্চা কাচ্চা কয়টা বলতে পারবা যে স্যার আমাকে আমার ভাগ্নি হয়েছে বা ভাগ্নে হয়েছে বা আমার নিজের বাচ্চা হয়েছে সেটা 3.5? তোমাকে যদি বলা হয় যে তোমার ফ্যামিলি মেম্বার কত, যে আমরা 3 জন বা আমরা 2 জন আর আমার একটা বাচ্চা, এই 3.5 2.5 জন, এমনটা কি বলা যায়? না, স্যার। বলতে হয় যে 3। ঠিক, এটার কোনো ফ্র্যাকশন হয়, দ্যাট ইজ ডিসক্রিট। ক্লিয়ার? ইয়েস স্যার। বোঝা গেছে? কোয়ালিটেটিভ, কোয়ান্টিটিভ, জি ডিসক্রিট, স্যার। কন্টিনিউয়াস। তো এগুলোর মধ্যে পার্থক্য আসলে পরীক্ষায় পারা যাবে না? জি স্যার। ইয়েস স্যার, পারা যাবে। বাস, এই কথাগুলা এখানে দেখো, স্ক্রিন দেখা যায়? জি স্যার। Qualitative variable is one whose numerical measurement is not possible, such as hair color, brown, black, white, whatever it may be. দেখা যায় যে আমাদের দেশের মানুষের ম্যাক্সিমাম চুলের কালার কালো, অন্যান্য জায়গায় দেখবো যে বাইরের দেশে কি হোয়াইট। ওরা ব্ল্যাক না, বাইরের দেশের গুলা কি যে দেখা যায় যে ওরা অরেঞ্জ কালার করে, আবার অরেঞ্জ কালার জন্মগত ভাবে। তো আমাদের দেশে আবার অনেকে এটা করতে চায়। তো যাই হোক, রিলিজিয়ন সেটা কি? সেটা যে মুসলিম, হিন্দু, খ্রিস্টান, এটা কি দেখো, যে হিন্দু তার বডি স্ট্রাকচার, কালার সবকিছু একই রকম, আমারও তোমাদেরও। তো এখানে কি আমাদের মধ্যে এখানে যারা জয়েন করছো, যদি কেউ সনাতন ধর্মাবলম্বী থাকো, তারা কি বলতে পারবা যে স্যার আমার কালার আর আপনার কালার এক না, বা আমার ব্লাড আর আপনার ব্লাড এক না, রক্তের কালার আপনারটা কালো আর আমারটা সাদা, এমনটা কি? না, এমনটা না। তাহলে এই হচ্ছে কোয়ালিটেটিভ। আর কোয়ান্টিটেটিভটা কি? রেজাল্টিং অবজারভেশন অ্যাজ আ নিউমেরিকিং এন্ড থাস পজিশন অফ ন্যাচারাল অর্ডারিং। হ্যাঁ, এই যে যেগুলো বলে আসলাম, হেইট, ওয়েট, ফ্যামিলি সাইজ, নাম্বার অফ রোড অ্যাক্সিডেন্ট, এই বিষয়গুলো। তো কোয়ালিটেটিভ ভেরিয়েবল ক্যান অনলি বি কাউন্টেড, আর এটা কাউন্টও করা যাবে, মেজারও করা যাবে। এবং কোয়ালিটি ভেরিয়েবল অলওয়েজ ডিসক্রিট হয়, আর কোয়ান্টিটিভটা ডিসক্রিটও হইতে পারে, কন্টিনিউয়াসও হইতে পারে। তোমার ওজন, তোমার ধান 5 মণ হইতে পারে, 5.5 মণ হইতে পারে, 5 মণ 1 কেজি হইতে পারে, তাই না? ইন্টেলিজেন্স, বিউটি, এগুলা হচ্ছে কোয়ালিটি ভেরিয়েবলের উদাহরণ। আর হেইট, ওয়েট, প্রাইস অফ এ কমোডিটি, এগুলো হচ্ছে কোয়ান্টিটিভ ভেরিয়েবলের উদাহরণ। ঠিক আছে? এরপরে আসো, এখানে ডিসক্রিট ভেরিয়েবল এবং কন্টিনিউয়াস ভেরিয়েবলের মধ্যে একটা পার্থক্য আছে। ডিসক্রিট ভেরিয়েবল কাউন্টেবল, কন্টিনিউয়াস ভেরিয়েবল মেজারেবল, নাম্বার অফ চিলড্রেন ইন এ ফ্যামিলি, height of a student of a class are example of continuous variable. কথা বলতাম স্যার। পার্থক্য, হ্যাঁ বলো। স্যার ওই মাইক্রোফোন যাদের আছে, মেবি আরজুয়াফুর মাইক্রোফোনটা একটু দূরে সরে রাখলে অথবা মিউট করে রাখলে মনে হয় সাউন্ডটা কমাচ্ছে। আচ্ছা আচ্ছা, তোমরা একটা কাজ করো, তোমরা যে মাইক্রোফোন গুলা আমি ব্যতীত বাকি সবাই ইয়া করে রাখো, আমি যখন বলবো তখন তোমরা ইয়া করো। হ্যাঁ, মুখের কাছে নিলে অনেক সময় হয় কি, ওই মানে তুমি কথা বলতেছো না, বাট নিঃশ্বাসটাই ওই হেডফোনের ইয়াটাতে জোরে আসতে পারে। হ্যাঁ, ওকে, এটা ক্লাস করতে করতে ঠিক হয়ে যাবে। ওকে, হ্যাঁ, একটু দূরে সরে রাখলে হ্যাঁ ওকে করা যাবে। কোশ্চেন ইজ রেকর্ডিং অন? হ্যাঁ অন স্যার। ওকে, খেয়াল রাখো, 40 মিনিট হইলে কেটে যেতে পারি কিন্তু। আচ্ছা, তাহলে এরপরে আসো মেজারমেন্ট। হ্যাঁ, মেজারমেন্ট is a process of assigning numbers to some characteristics or variable or events according to scientific rules. এই যে টপিকটা এখন আমরা পড়বো মেজারমেন্ট, এটা খুব ভাইটাল একটা টপিক। হ্যাঁ, এত ভাইটাল টপিক যে এটা তোমার খুবই মানে মূলত এই প্রথম চ্যাপ্টারটা অনেক কাজে লাগে। Measurement is a process of assigning numbers to some characteristics or variable or event according to the scientific rules. Scientific rules অনুযায়ী কিছু নাম্বারকে অ্যাসাইন করার প্রসেস। 4টা স্কেল এখানে কিভাবে করা হয়? 4টা স্কেল। একটা হচ্ছে নমিনাল স্কেল, অর্ডিনাল স্কেল, ইন্টারভেল স্কেল, আর একটা হচ্ছে রেশিও
স্কেল। তো নমিনাল স্কেলটা কি? The nominal scale in which the numbers are assigned to categories or variables value for identification only is called nominal scale. The arithmetic operation for nominal scale is counting only. মানে এখানে শুধু গণনা করা যায়, তাই না? আচ্ছা, আমরা একটা নিচের থেকে একটা ছবি দেখে আসি, ঠিক আছে? আমরা এখানে যে টেবিলটা আছে দেখা যায় মোটামুটি, এটা হচ্ছে যে নমিনাল, অর্ডিনাল, ইন্টারভেল, রেশিও। কি কি ম্যাথমেটিক্যাল অপারেশন এখানে পসিবল আর এদের উদাহরণটা কি? সেটা হচ্ছে যে আমার সাউন্ড ঠিক আছে, শোনা যায় ক্লিয়ার? ইয়েস স্যার, শোনা যাচ্ছে। জি স্যার। আচ্ছা, নমিনাল সেটা হচ্ছে যে এখানে ক্লাসিফিকেশন এবং কাউন্টিং করা যায়, যেমন জেন্ডার এবং রিলিজিয়ন। জেন্ডার কি? মেল অর ফিমেল। রিলিজিয়ন কি? যে হিন্দু, মুসলিম, খ্রিস্টান। দ্যাট মিন্স ক্লাসিফিকেশন করা যাবে এবং কাউন্টিং করা যাবে। অর্ডিনাল স্কেলে কি? ক্লাসিফিকেশন, কাউন্টিং এন্ড র্যাঙ্কিং। এখানে কাউন্টিং করা এবং সাথে একটা এডিশনাল বিষয়, সেটা হচ্ছে র্যাঙ্কিং। যেমন ইকোনমিক স্ট্যাটাস। হ্যাঁ, ইকোনমিক স্ট্যাটাস। একটু হোল্ড করো। হ্যাঁ, রায়ন ভাই, ঢাকায় কি বৃষ্টি হচ্ছে? হ্যালো। সেটা হচ্ছে যে অর্ডিনাল কি? ক্লাসিফিকেশন, কাউন্টিং এন্ড র্যাঙ্কিং। দ্যাট মিন্স ইকোনমিক স্ট্যাটাস। এটা কি? মধ্য, নিম্ন মধ্যবিত্ত, উচ্চবিত্ত, এটা। এরপরে আসো ইন্টারভেল। ইন্টারভেলে কি? ইন্টারভেল স্কেলে ক্লাসিফিকেশন, কাউন্টিং, র্যাঙ্কিং থাকবে এবং এখানে সাথে আরো দুইটা যোগ হবে, এডিশন, সাবট্রাকশন।